বাঙালির বিনোদন এখন হাতের মুঠোয়। ক্লিক ডাউনলোড দ্য অ্যাপ নাও। বিশু কাকা, তুমি নাও, ওই দিক দিয়ে যাও, তাড়া করো। বিশু কাকা, তাড়া করো। তারা এবার করবো তোদের তারা, ভেঙে দেবো শীত তারা। হারে রে রে, ধান কাটছিস কে রে, তোরা পালাচ্ছিস কে রে, হারে রে, তোরা পালাচ্ছিস কে রে, মরে দিবে। কে রে তুই? রাজুমা, রাজুমা, কি হলো আমার রাজুমার? একেবারে রক্ত গঙ্গা। এখন আমি একা কি করি? এত রক্ত, কি হয়েছে? শোনো, আমি দেখছি। ডাক্তারবাবু, একটু ভালো করে দেখিনি, ডাক্তার ভালো করে দেখিনি। শোনো, একে আমি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাচ্ছি। তুমি আমার সাইকেল আর ব্যাগটা নিয়ে এসো। ডাক্তারবাবু, কোনো ভয় নেই। আপনার মেয়ে জনা পার্ক। কি আর মানে? এত শক্ত মেয়ে আমার ডাক্তারি জীবনে খুবই কমই দেখেছি। হে, মেয়ে যে মাঠের উপরে কেন অজ্ঞান হলো তাই ভাবছি। বোধ হয় আপনার কোলে করে আসবে বলে। বিশু কাকা, বিশু কাকাকে ধমকাবেন না, ব্যাপারটা এখন আমারও সন্দেহ হচ্ছে। ধ্যাৎ, না না, ধ্যাত নয়, ওষুধটা ঠিক ঠিক খেতে হবে, আর 7 দিন পরে আসতে হবে, স্টিচ কাটতে হবে, আর এর মধ্যে দরকার হলে আবার আসতে হবে, তাই তো? হ্যাঁ। তাহলে যাই। যাবেন? ওকে আবার আপনি আপনি বলে কথা বলছেন কেন? ওইটুকু মেয়ে। হ্যাঁ, ঠিক বলেছেন, যাও। আয় মায়, আসি ডাক্তারবাবু। বাবা নাম সত্যি, আপনি একটু বসতে পারেন। রাজেশ্বরী, তুমি আমার বাড়িতে চলো, সেখানে থাকবে। আমি ভালো ডাক্তার থেকে আমি তোমার চিকিৎসা করাবো। বাবা আমার চিকিৎসা করতে কিছু বাকি রাখেনি। তবু তুমি আমার বাড়িতে চলো, সেখানে তোমার যত্নের কোনো অভাব হবে না। তুমি তুমি যা চাইবে তুমি তাই পাবে। আপনার কাছে চাইবার আমার কিছু নেই। কিন্তু তুমি তাকে বাবা বাবা বলছো, সে তোমার বাবা নয়। তুমি তার কুড়িয়ে পাওয়া মেয়ে বলে সে তোমার অবহেলা করছে। আমি যে একটু কুড়িয়ে পাবো সে সবাই জানে, কিন্তু তার জন্য বাবা আমার অবহেলা করছে, এ ধারণা আপনার হলো কি করে? অবহেলা নয়, এই যে একটা লোক এসে তোমাকে দুমদাম করে মেরে চলে যাচ্ছে, তাহলে সে কি করছে, কি করতে পারে? সে কিছু না করতে পারলেই কি একটা মাতাল জমিদারের কাছে গিয়ে আমার থাকতে হবে? রাজু, কি চাতা বলছিস? যা ভেতরে যা। চাতা নয় বাবা, ইনি যদি তোমার চেনা জানা না হতেন তাহলে আজ ওর বন্ধুকে কত গুলি ছিল তা আমি দেখিনি। ভেতরে যা। হঠাৎ হঠাৎ এমন সব কাজ করে বসো, পাড়ার প্রতিবেশীকে বোঝাতে আমার জীবন যাচ্ছে। আমি আর পারছি না হিরো, আর পারছি না। আমার এত বড় বড় বাড়ি, বিশাল ঘর, যেন গিলে খেতে আসছে। আমি একলা। তুমি ভদ্রবাড়ির সন্তান, এ মেয়ে আমার কুড়িয়ে পাওয়া, এটা শুনেছো? হ্যাঁ, শুনেছি। হ্যাঁ, তুমি তুমি ঠিক বলছো। সব জন্য তুমি আমার রাজুমাকে বিয়ে করবে? আগে হ্যাঁ। রাজু আমার কলজিটা থেকেও অনেক অনেক বেশি দামি। আমি চাই ও সুখী হোক, কিন্তু পরে যদি কোনোদিন আমার প্রাণ থাকতো রাজেশ্বরী কোনোদিন অমর্যাদা হবে না। হ্যাঁ, কিন্তু আমি রাজি হলেও তোমার বাবা মা রাজি হবেন কেন? সে দায়িত্ব আমার। তোমার মেয়েকে এখন আশীর্বাদ করে আনবো। হ্যাঁ, খবর দিয়ে আসলেই তো পারতেন। খবর দিয়ে আসলে কি করতে? না মানে আমি একটু রান্না বান্নার ব্যবস্থা। হ্যাঁ, আমার তার জন্য তুমি ভেবুনি, তার ব্যবস্থা আমি করছি। সেবার তুই কাজ করতে গিলি পারে যা, ওই হারানকে বলে সেটা বড় দেখে মাছ নিয়ে শুধু বা আসলে একটু মাংসও নিয়ে আস। ঠিক আছে, তাড়াতাড়ি কথা মাছ মাংস কি হবে? মেয়ে আশীর্বাদ করতে এসছেন,
দয়া করে তার হাতে রান্না খেয়ে যেতেই হবে। আমার ওর হাতে রান্না খেয়ে যাচ্ছ? আপনি কি বলছেন বাবা? ঠিকই বলছি বাবা, কামারের হাত তো আমার ছেলে কুচি মাথা টিপে বেশ পিটিয়ে পিটিয়ে নিজের মনের মতন করে নিয়েছে। আপনার কথা আমি ঠিক বুঝতে পারছি না। ঠিকই বুঝতে পারছো কামার বাবা, টোপ ফেলে মাছ ধরেছ। বাবা, আপনি অশোভন ব্যবহার করছেন। অশোভন ব্যবহার? তোমাদের এই অশিষ্ট আচরণ থেকে করতে বাধ্য হচ্ছে। পৃথিবীর সব শক্তিও যদি বিপক্ষে যায়, তবুও জেনে রাখুন আপনার ওই ডাক্তার ছেলের সঙ্গে এ মেয়ের বিয়ে হবে। মহাবাড়ি আবদার? না না, আবদার নয়, আবদার নয়, এটা আমার ইচ্ছে। আর আমার ইচ্ছের বিরুদ্ধে যে যাবে। শুনুন, আপনাকে গুলি করতে হবে না। আমার ছেলে যদি এই মেয়েকে বিয়ে করে, আমি এমনি সুইসাইড করব। হ্যাঁ, মেয়ে কি দোষ করেছে যে আপনি সুইসাইড করবেন? কত টাকা, কত টাকা আপনার চাই? গাড়ি, বাড়ি, জমি জমা, অনাথ অনাথ সম্পত্তি সব আপনি পাবেন। না, টাকা পয়সা ব্যাপারই না। আর আমি তোমাকে আমার ছেলেকে বেচতে আসিনি, শুধু কন্যা যদি একটা জন্মপত্রিকা থাকতো, বুঝলেন না? জন্মপত্রিকা জানতে চান? জানতে চান জন্মপত্রিকা? মেয়ের মা সৎ কুলিত ব্রাহ্মণ কন্যা, মেয়ের বাপ চৌধুরী। তুমি তুমি খুঁজছো চর্চা মশাই? এমন ভাবে নিজে সর্বনাশ করো না। তুমি যাও, যাও, তুমি যাও এখান থেকে। শুনুন, একটু আরাম। আপনি আমার মাকে চেনেন? আমি মাকে, আপনি আমার মাকে জানেন? আমার মাকে জানেন? বাবা, বাবা তুমি জানো আমার মাকে? তুমি জানো মাকে? জানি, তবে তোর আসল বাবাকে তা জানি না, শুধু আন্দাজ করেছি মাত্র। আর তা যদি সত্যি হয়, তাহলে আদালতের বিচারে ফাঁসির দড়িতে তোর বাবাকে ঝুলতেই হবে। তাই কোনদিন চাইনি সত্যিটা প্রকাশ পাক, কিন্তু আজ আপনাদের আমাকে সব কথা বলতেই হবে। মেয়েটা কে ভবতারণ? দেখুন, আমি ঠাউর করতে পারিনি। এই গাড়ি ব্যাক কর। তুমি কাদের বাড়ি মেয়ে গো? সে খুঁজে আপনার দরকার কি গো? এই না হয়ে কাটতে মশাই। মেয়েটিকে? আগে অঘরের শালীর মেয়ে, অনাথা। অঘরেরই আশ্রিতা, তবে খুব ঘোরের মেয়ে। কিরকম? সমস্ত মেয়ে বেতা না হলে যা হয়, উসকুস করে আর ঢং ঢং করে বেড়ায়, আর ছেলেগুলো লালা করে। ওকে দেখিয়ে অঘরের তার কাছ থেকে টাকা পয়সা উসুল করে মাল খেয়ে ভূত হয়ে থাকে। কাটা আপনারা বলে যে খাবে। গাড়ি চালো। হুজুরের বাসনা কি জানতে পারি? ব্যবস্থা করবো। আচ্ছা, সমস্ত মেয়ে আছে কিনা? অন্য কোনো মেয়েকে নিয়ে গেলে আমাদের রাস্তা লাগবে না। শব্দটি করলে আচ্ছা, তাহলে এটা তো শরীর মেয়ে। আমার ঘরের বোঝা। বুঝা বুঝা হালকা
হালকা মানে পুলিশ কাছারি লোকজন জানা জানি তদন্ত ফদন্ত যদি হয় তো তারা একেবারে শেষ করবে মনে থাকে জানি থাকবে ইস অত ভাগা এমন মাখন বলানো শরীর চলে না চলে না তুমি আমাকে তোমাকে আমি চিনেছি তুমি তো সেই জমিদার না জমাদার আজ দুপুরবেলায় আমাদের গা দিয়ে আসছিলে ঠিকই চিনেছি তাই তোমার লোকের আমাকে এখানে নিয়ে এসেছে আমি তোমাকে আমার এই লাল মহলের রানী করে রাখবো তোমার বিয়ে হয়নি আমার স্ত্রী চিররূপ না সুশাহী তাহলে কি মুশকিল একটা পুরুষের জীবনে কি আর কোনো দ্বিতীয় মেয়ে থাকতে নেই তার মানে তুমি আমাকে জোর করে জোর করে আমি কোনোদিন কাউকে ভোগ করিনি জয় করে ভোগ করেছি আমি তোমাকেও জয় করবো করি হুজুর হারাম যারা দেখবি মেয়েটার যেন কোনো অসম্মান না হয় ঠিক আছে হুজুর অনেক রাত হলো যাও শুয়ে পড়ো দোহাই আপনার পায়ে পড়ছি আপনি আমাকে আমার বাড়িতে যেতে দিন আমাকে ছেড়ে দিন আমার পায়ে পড়ছি ব্যস্ত হচ্ছে কেন কয়েকটা দিন এখানে থাকো তারপরে আমার সঙ্গ যদি ভালো না লাগে ছেড়ে দেবো আমাকে যেতে দিন সেরে উঠবে কি করে? আমি আর না ওর ওষুধটা খেয়েছিলে? 4 বছর ধরে অনেক ওষুধ তো খাওয়ালে তোমার এত বড় বংশ এত সম্পত্তি আবার সেই বাজে কথা। না গো না বাজে কথা নয় তাহলে তুমি ঘুমো, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। দেখো তুমি ঠিক ঘুমিয়ে পড়বে। করিদা আমি আবার তোমার দাদা হলাম পালিয়ে যাবো কোথায় কেন কোন দূর দেশে সেখানে আমরা ঘর বাঁধবো তুমি সারাদিন কাজ করবে আর আমি তোমার রান্না বাড়া করে তোমার পথ দিয়ে বসে থাকবো চলো বইলা এখান থেকে পালিয়ে চলো ওরে বাবা আমার গর্দান ইস গর্দান গেলেই হলো কে তোমার গর্দান নেবে বন্দুক দিয়ে গুলি করে বের করে দেবে মগের মুল্লুক ফেললেই হলো রাজি হয়ে যাও করিদা আমাকে তোমার পছন্দ না 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 এ কি বলছি তোমাকে আমার খুব পছন্দ বিশ্বাস করো কে গো তুমি ভিঙ্গায় নেই গো তাই তো চিনতে পারলে না তা চেনা দিলেই হয়। কি নাম তোমার? নয়ন মহাদেবপুরের নেই ওই যে আমার শখের দোষে দাঁড়িয়ে আছে শুনছো ওখানে আর কেশু ঠাকুরের মতো দাঁড়িয়ে থেকে কি করবে এখানে একজন মানুষ আছে একেই বরং জিজ্ঞেস করো তোমার ভগ্নিপত না কি পথ তার ঘরে তালা কেন আচ্ছা তুমি হিরু কামার না? হ্যাঁ, কিন্তু তুমি আমার চিনলে কি করে? এখানে আমার ভগ্নিপতি সুরিনের বাড়ি। অনেক দিন আগে একবার এসেছিলাম, তখন তোমায় আমি দেখেছি। আচ্ছা আচ্ছা বলতে পারো সুরিনের বউ এরা সব ঘরে তালা মেরে কোথায় কোথায় গেল? সুরিনের মামাতে বিয়ে। ও সেই সুবাদে ওরা রায়পুর গেছে। তেমন অসুবিধা না হলে সুরিন না আসা অব্দি আমার বাড়িতে তোমরা থাকতে পারো। হ্যাঁ চলো বুঝি পাখি ফুরুত ফুরুত আগে হাত ফুরুত ফুরুত কি করে ফুরুত আগে বাইরে থেকে তালা বন্ধ ঠিকই আছে কিন্তু ভেতরে ফাঁকা পাখি ফুরুত বাইরে তালা বন্ধ ভেতরে ফাঁকা পাখি ফুরুত 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 ও হিরু আজ যে
ভালো মন্দ বাজার করে নিয়ে আয়, তখন রান্না করি। না গো খুড়ি না, তোমার হাতে রান্না রোজই আমার মেতে খেয়েছি, আজ আমি রাঁধবো। কি গো মেতে, হাতে রান্না তোমার রুজবে তো? ওই মিঠে হাতের দিকে চেয়ে আমার জিভে আগেই জল এসেছে। খুড়ি, তুমি তো তখন ওই উনুন ব্যবস্থা করো, আমি তোমার ওই ভালো মন্দ বাইরে তৈরি করে নিয়ে আসি। আজ মিঠের হাতে স্বাদ পেতে বড্ড ইচ্ছে করছে। যা যা, সব করে যা। এ বাড়িতে উনুন ধরবে, সে যে আমার কত দিনের স্বাদ। গল্প করো, আমি চট করে বাইরে করে নিয়ে আসি। ওই কামারটার সঙ্গে এত ঠলা লিখেছে কেন আবার? বললেই তো স্বভাবের দোষ। কিরে, মা জানিস নি মা? এই নাও ধরো। এগুলো কি? দেখোই না, তোমরা এসে গেছো, এসে গেছো তোমরা। বাঁচা গেল। আমি যাচ্ছি। কোথায়? দেখি ভাগ্য কোথায় নিয়ে যায়। তার মানে? এই পৃথিবীতে বাবা মার কোলে এসেছিলাম, 18 বছর বয়সে তাদের হারালাম। তারপর মেশুর ঘরে, সেখান থেকে মহাদেবপুরের জমিদারের ঘরে, তারপর ওই লোকটার সঙ্গে তোমার ঘরে। এখন যাচ্ছি ওই লোকটার ভগ্নিপতির ঘরে। তারপর আর জানি না। সন্তুক আমার ভায়া, কদিন এখানে থাকতে দিয়েছো বলে আমরা তোমার কাছে কে তাচ্ছ, কিন্তু আর পেছো দেখুন। চল 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 বসি, চল যত সব। এই মেয়েকে বিয়ে করে তুমি সুখী হবে না সারা ভাই। তাহলে এখন আমি কি করব? তুমি যা বলছো, আমার মনে হয় এই মেয়ের সঙ্গে হিরু খামারের আসনাই চলছে। আর এই সুযোগে আমাদের ফায়দা তুলে নিতে হবে। ফায়দা? ফায়দা। এইসব দেখেছো? সাবান? না, সাবান নয়, ভালো করে দেখো, ভালো করে দেখো, এটা একটা ছাঁচ। হ্যাঁ তাই তো, একটা চাবির ছাঁচই তো বটে। তা এ থেকে অনেক টাকা হবে, অনেক টাকা হবে। এই ছাঁচ আমি অনেক যত্ন করে রেখে দিয়ে, এই ছাঁচ থেকে চাবি তৈরি করতে পারে একমাত্র হিরু কামার। এটা কিসের চাবি? সেটা তোমার জানার দরকার কি? যা বলছি তা করতে পারবে কিনা বল। সত্যি বলছো? এই চাবি পেয়ে গেলে তুমি আর কোনোদিন আমার সামনে আসবে না? হ্যাঁ হ্যাঁ, তোমার ছায়াও মারাবো না। তুমি ওই কামারটাকে বিয়ে করে শুয়ে রাখতে চাও, থেকো, আমি সালা ঠিক পথ দেখে নেব। না না, এভাবে চাবি বানানো ঠিক কাজ নয়। তাহলে আমি কি করব? কিন্তু কিন্তু এটা কিসের চাবি? জানি না, তবে এইটুকু বলতে পারো, আমার সব যন্ত্রণার হাত থেকে রেহাই পাবার চাবি। নয়ন, এই চাবি করে নিয়ে চলে যাবার পর আমি তোমার কাছে আসতে পারবো মিতে। তখন তোমার কাছে আমার একটু জায়গা হবে তো? তুমি সত্যি আমার কাছে চিরদিনের জন্য?
সিন্ধুর থেকে কি করে সম্ভব? চাবি কার কাছে? আমার খবরই মাথা থাকে সব সময়। এই যে কি মনে হচ্ছে? সাবান না? আগে হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। আপনি কি কোমরে চাবি বেঁধে স্নান করেন? না, দু এক সময় একটু বলে রাখতে হয়। ঘরে পাহারা রাখে? আজকে আজকে হুজুর আমি। এই দিদা, আমার খুব লজ্জা লাগে। আমার খুব ভালো লাগে, গরিব লোক, গরিব লোক, আল্লাহ করতে হবে। সত্যি বলছি না, বিশ্বাস করে না। সত্যি যদি দেখুন না, কেমন লোক কেউ করছেন। এরা কারা? আগে আমার শালা করি, ওর বউ নয়ন। বউ কই? মাথায় সিঁদুর দেখছি না তো। আগে এখনো হয়নি, তবে হবে। ওই বিয়ের জন্য মহাদেবপুর থেকে এখানে নিয়ে এসেছি। মহাদেবপুরে তুমি কি করো? আগে জমিদার বাবুর বাড়িতে কাজ করি। জমিদার বাবু মানে চাটুর্যে বাড়িতে কাজ করো? আগে হ্যাঁ হুজুর। তুমি এটিকে এই গ্রামের? আগে না, আগে না হুজুর, ও জমিদার বাবুর বাড়িতে থাকতো। ওই তখন আমার সঙ্গে ওর একটু ইয়ে হয়, তাই ওকে নিয়ে এসেছি আমার ভগ্নিপতির বাড়িতে একটু মানে বিয়ের জন্য। ও মিস্টিরিয়াস। গোপাল বাবু, আগে স্যার আপনি এক্ষুনি এদের নিয়ে মহাদেবপুর চলে যান। চারিজে মশাই বললেই তবে এদের ছাড়বেন, না হলে দুজনকে সোজা হাজতে ভরে দেবেন। ঠিক আছে স্যার? এই চলো চলো তোমরা চলো। না না না, আমি ওখানে যাবো না, আমি যাবো না। আর বাদ যাবে, নাহলে সব কটাকে আমি ঘাড়ি টানিয়ে ছাড়বো। জোর করে নিয়ে যাও, যাও। এখানে চাবি টাবি কেউ করতে পারে জানো? বলতে পারো? চাবি? হ্যাঁ। চাবি মানে ওই লোহার কাজ? হ্যাঁ। আগে হ্যাঁ, একজন পারে, হিরু কামাল। ওর হাতের কাজ হুজুর খুব ভালো। কি করতে হবে? টাকা পয়সা, চোরাই টাকা, সোনা দানা সব কোথায় রেখেছিস? চোরাই টাকা? অবাক হচ্ছিস? হ্যাঁ, এই ছাদ থেকে নকল চাবি তৈরি করে সতীশ সামন্ত সিদ্ধু পেয়ে যে টাকা পয়সা সোনা দানা পেয়েছিস, কোথায় রেখেছিস? বল। কিছু মনে করবেন না স্যার, নেহাত কর্তব্য করতে এসে আপনাকে কষ্ট দিয়ে দিলাম। আপনি যখন বলছেন এর আপনার লোক। বললামই তো, কদিনের ছুটি নিয়ে গিয়েছিল। হ্যাঁ তা তো বললেনই। আচ্ছা তাহলে আমি নিশ্চিন্তে চলে যেতে পারি? চলি, নমস্কার। ভাই চলো। থামো, কি করছো কি? এত দরদ কিসে? প্রেম? না, নয়ন যাত্রার সঙ্গে প্রেম করে না। আচ্ছা, করির বাড়ি ঘর তো সব পড়ে গেছিল না? হ্যাঁ হুজুর। তোমরা আমায় বলেছিলে যে ও নাকি বিভাগী হয়ে গেছে। আসলে আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, আর বিশ্বাসঘাতকতার শাস্তি হিসেবে তুমি ওকে পৃথিবী থেকে বিভাগী করে দাও। আমি বলছিলাম কি, আপনি ওর ব্যাপারে ভাববেন না, ও ভাতটা আপনি আমার বলছে। হ্যাঁ, আর তোমার উপর আরেকটা জিনিস আমি ছেড়ে দিতে চাই ভবতার। বলুন হুজুর। আর তুমি এই মেয়েটাকে দেখেছো কিরকম একটা হতচ্ছাড়া চেহারা নিয়ে দাঁড়িয়ে আছে? তুমি একে ভালো শাড়ি আর দামি গয়না দিয়ে মরে দাও। বাহ, এই তো এমন রানীর শার্ট না হলে মানায়। হ্যাঁ, না না, এমন সাজের আমার দরকার নেই। এরকম পাপের জীবন আমি চাই না। কিন্তু আমি তো তোমাকে পেতে চাই। জোর করে? না না, এতকাল যারা এসেছে তাদের কাউকে জোর করতে হয়নি। আমি তোমাকেও জোর করে পেতে চাই না। বলো, কি পেলে তুমি খুশি হবে? আমি সম্মান পেতে চাই।
পারবি আমার দিতে? এসো এসো আমার সঙ্গে। এই চরম পাপের দণ্ড হিসাবে আমি শ্রী হীরালাল কর্মকারকে ভারতীয় দণ্ডবিধি আইনের 380 ধারা অনুযায়ী 5 বৎসর সশ্রম কারাদণ্ড ও 500 টাকা জরিমানা, অনাদায়ে 1 বৎসর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করিলাম। উমা, কি হলো গো? হ্যাঁ? কি হয়েছে? কি হলো তোমার? বলছিলাম কি, নয়নকে এখানকার ডাক্তার কিতে দেখানো বোধহয় ঠিক হবে না। তাতে আপনার নাম বংশের কলঙ্ক লড়তে পারে। একটা মেয়ের শরীর খারাপ হয়েছে, ডাক্তার দেখাবে, তাতে কলঙ্কের কি আছে? না মানে শরীর খারাপের কারণটা মানদা বলছিল। মানদা বলো না। আগে মা ষষ্ঠী ঠাকুরের কৃপা হয়েছে। ঠিক বলছো। আগে এসব বুঝতে আমাদের ভুল হয় না। ঠিক আছে, তুমি যাও। তুমি ঠিকই বলেছো ভবতার। নয়নকে ব্যাপারে জানিয়ে কোনো দরকার নেই। তুমি আজই রাতে ওকে টাউনের ডাক্তারের কাছে নিয়ে যাবে, যত টাকা লাগে দেবে। শুধু মনে রাখবে, মা ষষ্ঠীর কৃপাটি মুছে ফেলতে হবে। তুমি একটু বসো, আমি ডাক্তারবাবুর সঙ্গে কথা বলে আসছি। মা ষষ্ঠীর কৃপাটি মুছে ফেলতে হবে। না আমাদের, আমার যাওয়া দরকার। যেভাবেই হোক ওর পাপের পরিচয় আমাকে আদায় করে নিতেই হবে। তা যদি পারো, এর চেয়ে মঙ্গলের আর কিছুই নেই। ঈশ্বর তোমার মঙ্গল করুন। আপনি বৌরানিমার কাছে যান, কিন্তু কিন্তু সুহাসের কাছে আমি মুখ দেখাবো কি করে? আপনি অস্বীকার করলে বৌরানিমার কাকে বিশ্বাস করবে বলুন? ঠিক ঠিক, কিন্তু তারপর আপনি হুকুম করুন। সুহাসের কাছে আর যেন কেউ কোনোদিন না আসতে পারে, আর কেউ কোনোদিন আসবে না। ও আর কি বলেছে? ও তো বলছে অনেক কিছু। ওকে আমি জীবনে দেখিনি, আমি চিনি না, জানি না, শুনিনি। জন্য অসুস্থা মেয়ের মন খারাপের জন্য তুমি যা যা বলেছো সব মিথ্যে, সব অসত্য। তুমি যদি এই মুহূর্তে এখান থেকে না দূর হয়ে যাও, তাহলে তোমার কপালে যে কি শাস্তি আছে তুমি ভাবতে পারবে না। আমার শাস্তি? কিন্তু তোমার শাস্তি তোমাকে চিরদিন ছায়ের মতো পিছু পিছু তাড়া করবে। আমি তো নিজেই তোমাকে বলেছি, বংশ রক্ষার জন্য তুমি আবার বিয়ে করো।
কিন্তু তা সত্ত্বেও না না, এ হয় না, এ হতে পারে না। আমি আমি বিশ্বাস করি না তুমি আমার কাছে কিছু গোপন করতে পারো। না, বাঁচাও! বাঁচাও! তোমার কাছে যাচ্ছি আমি। What did you need, sir? আমার রং পেয়েছি। তাড়াতাড়ি আয়। এই দেখো, খুনের দায় পড়বো না তো হিন্দুরা। যা থাকে কপালে, এই বাচ্চাটাকে মেরে ফেলতে যাবো না। চল জঙ্গল তাদের পেরিয়ে যাই, ওই খুনিগুলো আবার হামলা করতে পারে। চল। হিরো হিরো হিরো, একটা কামার তোমার 4 রাজালকে ঘায় করে ছাড়লো, আরো লোকজন করে পেছনে লাগিয়েছি। যেভাবেই হোক, যেমন করে হোক, সকলের অজান্তেই বাচ্চাটাকে এখানে তুলে নিয়ে আসবে। আমার ছায়া, আমার শাস্তি। আপনি ভাববেন না, আমার লোকজন ছায়ার মতন ওর পেছনে লেগে আছে। বউ ঠাকুর খেয়েছেন? আগে না হুজুর, অনেকক্ষণ ধরে উনি ঘুমিয়ে আছেন, ডাকিনি। ওনার ওঠবার অপেক্ষা আমি দাঁড়িয়ে আছি। সে কি, এত বেলা হলো, তোমরা ডাকবে তো? যা, তোমরা খাবারটা নিয়ে এসো, আচ্ছা। আমি দেখছি। সুহাস, সুহাস, ডাক্তার, এখনই আমাদের ডাক্তারকে খবর দাও। সুহাস, সুহাস, সুহাস। মনে হচ্ছে ঘুমের মধ্যেই বোধহয় হার্ট ফেল করেছে। আমার সোনা মা, আমার সোনা মা। আমার ঝাড় খুলতে মনে হচ্ছে এই মেয়েকে নিয়ে খেলাধুলো করতে করতে। মেয়ে নিয়ে কথা বললে এবার পিঠ ভেঙে দেবো। হ্যাঁ, বিজু, এখানে ঘরে তো যা। না, ও থাকুক এখানে। তোমার কোনো ভয় নেই হিরো। এ মেয়ের ক্ষতি এই জগতে কেউ আর কোনোদিন করতে পারবে না। এবার তুমি ঠিক করো, তুমি কি করবে? এবার তো ঠিক করার কিছু নেই। এরকম গোলমেলে মেয়েকে বাড়ির বউ করে দিয়ে যেতে পারবো না। বাবা, আপনার বাড়ির সুখ, শান্তি, সম্মান আপনার কাছে থাক। আমার ঘরটাকে আমার মতন করে করতে দিন। এর মানে কি? আমায় ক্ষমা করেন বাবা। আমি তো রাজেশ্বরীর জীবনে কোনো পাপ দেখছি না। বলে হ্যাঁ বাবা, আমি একে ছাড়া কাউকেই বিয়ে করবো না। কিন্তু তার আগে খুনিটার শাস্তি পাওয়া দরকার। আপনার এসব পাপের জিনিস শুধু আমার ঘেন্না করে। এতদিন ঘুষ দিয়ে অপরাধ ঢাকতে চেয়েছিলেন। হিরু, হ্যাঁ চাটুর্য মশাই, যতটুকু আমার জানা ছিল, আজ
আজ আমি ওদের সব বলে স্বীকার করছেন আমার মায়ের খুন আপনি করেছিলেন? হ্যাঁ, যদি বলি হ্যাঁ, তাহলে তাহলে আপনি কি শাস্তি আশা করেন? যা শাস্তি তুমি আমায় দেবে আমি তাই মাথা পেতে নেব। বলো বলো কি শাস্তি তুমি আমায় দেবে? ফাঁসির দড়িও আপনার শেষ কথা নয়। যেমন আমার মায়ের হয়েছিল তেমন আপনার দেহটা যদি শেয়াল কুকুরেও ছিঁড়ে খায় তাতেও আমার আশ মিটবে না। রাজুমা, না হিরো, বাধা দিও না। মেয়ের অভিযোগ আজ তার বাবাকে শুনতে দাও। বাবা? আপনি কি মনে করেন এরপরেও আপনাকে কোনোদিন আমি বাবা বলে ডাকতে পারবো? আমার যদি সত্যি কোনো বাবা থাকে সে তুমি। সংসারে তোমাকে ছাড়া আমি কিচ্ছু জানি না। না না রাজুমা, এমন করে বলিস না, এমন করে বলিস না। 20 বছর ধরেও চলে পড়ে মরে যাচ্ছে শুধু শুধু তোর মুখে বাবা ডাক শোনার জন্য। তুই 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 একটিবার বাবা বলে ডাক, একটিবার ডাক বাবা। রাজু, রাজুমা, আপনি বরং অন্য কোথাও চলে যান। আপনার সব কথা আমার বাবা জানেন। তিনি আইনের লোক, আপনাকে যে কোনো মুহূর্তে তিনি বিপদে ফেলতে পারেন। আমি জানি তোমার বাবা কি কি করতে পারেন, কিন্তু কিন্তু আমি যেটা চাই তোমরা একবার আমার সঙ্গে আসবে। কোথায়? ভয় করছে? না না, ভয় কিসের? এসো এসো এসো। আবার আমাদের এই পারিবারিক বিগ্রহের সামনে একদিন আমি রাজেশ্বরীর মাকে সিঁদুর পরিয়ে দিয়েছিলাম। আমার বিশ্বাস আমার মতো শয়তানের হাত থেকে রাজেশ্বরী যে আজ বেঁচে আছে সবই মার কৃপায়। মায়ের এই পবিত্র সিঁদুর আজ তুমি রাজেশ্বরীর স্মৃতিতে পরিয়ে দাও। তাতে আজ আপনার কি ভালো হবে? আমার ভালো মন্দ সব শেষ হয়ে গেছে। আজ আমি তোমাদের ভালো ছাড়া আর কিছু চাই না। দাও দাও, পরিয়ে দাও। আমি আপনার মত চাই। দেরি করছো কেন? দাও, পরিয়ে দাও, নইলে তোমার বাবা সে এখনই। কোন দিকে? আসুন আসুন, ভেতরে আসুন। এই কি করছিস সর্বা? থাম থাম। বাবা, আমাদের আশীর্বাদ করুন। আশীর্বাদ? আমি এসে তো মানি না। আমি মানি। সিঁদুর না মেনে আমি থাকবো কেমন করে? এসো মা, এসো। ইন্সপেক্টর, আমার সই করা উইলের একটা কপি। আমার যাবতীয় স্থাবর অস্থাবর সব সম্পত্তি আমি রাজেশ্বরীকে দিয়ে গেলাম। তাই এই উইলটা আমাকে দিচ্ছেন কেন? এর মধ্যে এমন একটা স্বীকারোক্তি আছে যা আপনাকে প্রমাণ পেতে অনেকটা সাহায্য করবে। পুলিশ রেকর্ড ঘাঁটলে আপনি দেখতে পাবেন আজ থেকে 20 বছর আগে এখানকার জঙ্গলে একজন অজ্ঞাত পরিচয় মেয়েকে খুন করা হয়েছিল। পুলিশ আজও সেই খুনের কোনো কিনারা করতে পারেনি। সেই নিহত মেয়ের নাম নয়ন। ইন্সপেক্টর,
এই বিলের মধ্যে আপনি সেই খুনির সন্ধান পাবেন। চার্যমশাই, চার্যমশাই, উনি যাবেন কোথায়? আমার কিছু প্রশ্ন করার ছিল। প্রশ্ন? না দাঁড়াবো, আমার তো মনে হয় না কাগজে আর কোনো প্রশ্নের উত্তর আমি বাকি রেখে গেছে। চার্যমশাই, ডাকবা, হ্যাঁ এখন বাবা বলে ডাক। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।